আসসালামু আলাইকুম। এবার আমের আচার কে কে দিয়েছেন? আমি তো ২-৩ বছর পর দিলাম। প্রতি বছর আসলে আমের আচার দেওয়া হয় না, কারণ আচার তো সবসময় খাওয়া হয় না। পোলার সাথে, খিচুড়ির সাথে বা কিছু কিছু তরকারির সাথে আচারটা খাওয়া হয়। আর এবার কাঁচা আমগুলা খুব ভালো এনেছিল মিজান বাজার থেকে। তো ভাবলাম যে কিছু আমের আচার দিয়েই দেই। আর এই তো আমি আমগুলো ৪ টুকরা ফালি করে একটু রৌদ্রে হলুদ মরিচ দিয়ে একটু শুকিয়ে নিয়েছি। রৌদ্রে না দিলেও হয়, কারণ এটা তো আমি তেলে বাগার দিয়ে করতেছি। তারপরেও ভাবলাম যে একটু রৌদ্রে টানি, অনেক রৌদ্র যেহেতু আছে। মানে আমার মনে হয় আচারের জন্য রৌদ্রটা খুব বেস্ট। তো আর এমনি আচারটা আমি ফ্রিজেই রেখে সংরক্ষণ করি, কিন্তু তারপরও মনে হলো যে একটু রৌদ্রে দেই। আর এই তো সরিষার তেলটা আমার দেশ থেকে আনা ২ লিটার মেজানের খাঁটি সরিষার তেলটা এনেছিল। ভাবলাম তাহলে আচারটা দিয়ে দিই। তো এখান থেকে আমি ১.৫ লিটারের মতো তেল মানে আচারের জন্য দিয়ে নিয়েছি। আর শুকনো কিছু উপকরণ দিয়েছি, আর বাকিগুলো সব বেটেই দিয়েছি। আমি এখানে সরিষা বাটা, তারপরে ৫ ফোড়ন একটু ভেজে বেটে নিয়েছি, তারপরে শুকনো মরিচ, রসুন এগুলো সব বেটে নিয়েছি। আর অল্প কিছু মানে ৫ ফোড়ন আস্ত আস্ত দিয়েছি, জাস্ট একটু দেখার সৌন্দর্য। আলাম আলাম দিলে আসলে মুখের মধ্যে বাঁধলে ভালো লাগে না, আর বেটে দিলে হয় কি, আর আচারটাও খুব মানে মাখা মাখা হয়, টেস্টও লাগে খেতে। আর আমার এই আচারটা তেলের মধ্যে দেয়াই কিন্তু মাখা মাখা হবে। আর আমি বেশ কিছু আস্ত কাঁচামরিচও দিয়েছি, অনেক করে রসুনও দিয়েছি। আসলে এটা শুধু আমের আচার বলে ভুল হবে, আম রসুনের মিক্সড করা একটা আচার। আর আমার কাছে মনে হয় রসুন আচারের মধ্যে দিলে অনেক ভাল লাগে। ওই ওই রসুনটা খাওয়া যায়, এমনি কাঁচা রসুন আসলে খাওয়া হয় না, কিন্তু ভর্তার সাথে বা আচারের সাথে আমি বেশি করে রসুনটা খাই, যেহেতু এমনি খেতে পারি না। তো এটার মধ্যে আমি বেশ কিছু রসুন দিয়ে নিয়েছি, প্রায় ১-১.৫ কেজির মতো রসুনও দিয়ে নিয়েছি। এতে হবে কি, খেতে অনেক টেস্ট লাগে। আমি সবগুলো উপকরণ এক এক করে আচারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই যে বাটা মশলা যা যা আছে সবগুলো দেওয়ার পরে এই যে আমি একটু হোয়াইট ভিনেগার দিচ্ছি। এতে হয় কি, আচারটা সংরক্ষণ করতে অনেক সুবিধা হয়। কোনো কারণে কিছু সময় বাইরে থাকলেও আচারটা নষ্ট হওয়ার সম্ভাবনা খুব কম থাকে, তাই আমি চেষ্টা করি যে আচারের মধ্যে একটু হোয়াইট ভিনেগার দিতে। আর হচ্ছে এই যে বারবার করে একটু করে নাড়ছি, আচারটা নরম হওয়ার জন্য ওয়েট করছি। আমি ঢেকে দিব না, বারবার করে নেড়ে নেড়ে আস্তে আস্তে করে আমি আচারটা আমটা গালায় নিব। আর হচ্ছে আমি এর মধ্যে একটু চিনি দিয়েছি টেস্টটা সুন্দর করে ফিরে পাওয়ার জন্য। আর দেখেছেন কি সুন্দর একটা কালার এসেছে, অনেক সুন্দর একটা কালার। এটাতে কিন্তু আমি কোনো রকম কোনো কালার ইউজ করিনি। আর এটাকে সারা রাত আমি বাইরে রেখেছিলাম ঠান্ডা করে, এখন একটা বয়ামের জারে ভরে নিচ্ছি। আর এই তো দেখেন কি সুন্দর একটা কালার এসেছে, আসলে সামনে থেকে দেখলে আরও বেশি সুন্দর লাগছে কালারটা। আর এভাবে আমি ফ্রিজে ২-৩ বছর রেখে আমটা সংরক্ষণ করতে পারবো আর খেতে পারবো। আল্লাহ হাফেজ।